সকল নেকি লেখার জন্য ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন। কিন্তু ইল্লা সাওম, কিন্তু যারা আল্লাহর জন্য সিয়াম রেখেছে, আল্লাহর জন্য যারা রোজা রেখেছে, তাদের নেকির বদলা, রেজাল্ট, ফলাফল এটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ইবাদত, যত ইবাদত আছে, সকল ইবাদত মানুষকে দেখানো যায়। একজন সালাত আদায় করছে, অনেক মানুষ আছে, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজে কি করে, উদাসীন, অমনোযোগী, এবং যারা তাদের ইবাদতগুলোকে মানুষ দেখানোর জন্য করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজটা মানুষকে দেখায় করা যায়, দান খায়রাত মানুষকে দেখা করা যায়। কিয়ামতের ময়দানে দানশীল ব্যক্তিকে আল্লাহ পাক নিয়ে আসবেন, উপর করে তার জাহান্নামের মধ্যে ভরে দিবেন, প্রবেশ করায় দিবেন, যা জাহান্নামে যা। বলেন আল্লাহ কেন আমাকে জাহান্নামে দিলেন? বলেন তোমার দানটা এই যে লোক দেখানোর জন্য, এই যে মারহাবা নেওয়ার জন্য তোমার দান অনুরূপ। তাহলে দানটা করলেও আল্লাহকে দেখানো ছাড়া মানুষকে দেখানোর জন্য করা যাবে না। তাহলে দানও মানুষকে দেখানোর জন্য করা যায়। কুরবানি তো করা যায়, আমরা অনেকেই কুরবানি করি বড় টাকা দিয়া, সেলফি করি, কুরবানি জবাই করছি, তারপরও দেখছি মোবাইল দিয়ে সেলফি তোলার আমাদের রীতিনীতি। কুরবানি করছে ওখানে, কুরবানি গোশত কাটছে ওখানে, বিতরণ করছে ওখানে, সব ছবিতে একদম মানে ছবির পাগল আমরা হয়ে গেছি। তাহলে আমরা এটাতেও বুঝতে পারছি যে কুরবানিটাও, কুরবানির মতো ইবাদত আমরা মানুষকে দেখাতে পারি। কিন্তু ইল্লা সাওম, সকল ইবাদত মানুষ দেখে, মানুষ দেখতে পারে, মানুষকে দেখানো যায়। কিন্তু রোজার ইবাদত, সিয়ামের ইবাদত, এর ইবাদত মানুষকে দেখানো যায় না। বুক ফেটে যাচ্ছে, সূর্য উদয় থেকে শুরু করে অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পিপাসা কাতর হয়ে যাচ্ছে, মাটি ফেটে চচির হয়ে গেছে। মানুষ বারবার গোসল করছে, কিন্তু পুকুরের মধ্যে, নদীর মধ্যে গোসল করছে, কেউ নাই ঘরে, কেউ নাই পুকুরে, কেউ নাই নদী খাল বিলের মধ্যে। একটু যদি পানি খাই পৃথিবীর কেউ দেখবে না। ঘরের দরজা জানালা বন্ধ করে যদি মানুষ কিছু খায় পৃথিবীর কেউ দেখবে না, একমাত্র আল্লাহর অদৃশ্য শক্তি ছাড়া কেউ দেখতে পারবে না। কিন্তু আমরা কেন করি না জানেন? এই যে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, একজন রোজাদার ব্যক্তি হলো মুত্তাকি। রোজা যদি আমার জন্য রাখে, সিয়াম যদি আমার জন্য রাখে, আমি আল্লাহ তার তাকওয়া বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম তো আমার জন্যই রাখা হয়, আর এর প্রতিদান, প্রতিফল আমি আল্লাহ নিজ হস্তে দান করবো। বলে সুবহানাল্লাহ। সকল নেকি ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ হয়। নামাজ পড়লেন, ফেরেশতা এসে লিখলেন, কত রাকাত পড়লেন, কতখানি সওয়াব হলো কি না হলো, পরিপূর্ণ সওয়াব হলো কি না। নামাজি, একজন নামাজি নামাজ পড়তে আসছে, তার নামাজের পরিপূর্ণ সওয়াব ফেরেশতা লিখবেন। একজন নামাজি নামাজ পড়তে আসছেন, শুদ্ধ হচ্ছে না, বা নামাজে মনোযোগী নাই, নামাজে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে মন চলে গেছে ব্যবসাতে, মন চলে গেছে বিভিন্ন অঙ্গনে, আমার আর মসজিদে মন নাই, তাহলে কি সে পরিপূর্ণ সওয়াব পাবে? সে পরিপূর্ণ সওয়াব পাবে না। তাহলে সে আংশিক নেকি পেল। এটাও ফেরেশতা লিপিবদ্ধ করবেন। আবার একজন এসে আল্লাহু আকবার, খালি লোক দেখাতে হবে তাই, আল্লাহু আকবার শুরু হয়ে গেল। কি বলছে না বলছে, শুদ্ধ নাই অশুদ্ধ নাই, রুকুর দোয়া জানে না, হয়তো এইগুলো জানে না। এই সমস্ত মুসল্লিদের কিন্তু নেকি ওরকমভাবে ফেরেশতারা লিখবেন না। সকল নেকি লেখার জন্য ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন, যে এটা লেখো, ওটা লেখো, এটা লেখো, ওটা লেখো। কিন্তু ইল্লা সাওম, কিন্তু যারা আল্লাহর জন্য সিয়াম রেখেছে, আল্লাহর জন্য যারা রোজা রেখেছে, তাদের নেকির বদলা, রেজাল্ট, ফলাফল এটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।